মাঝে মাঝে খুব মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন হাতের কাছে যা পাই তা দিয়েই মিষ্টি জাতীয় কোনো একটা খাবার বানিয়ে খাই। সেই রকম হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করেছি, আর তাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এই পাত্রে ফুল ক্রিম আমুল গোল্ড দুধ 1 লিটার নিয়ে প্রথমে জাল করতে শুরু করেছি বন্ধুরা। এই দুধ জাল করে ঘন করে নেব, আর এই সময়ে দেখব যে এই দুধের সঙ্গে আর কি কি উপকরণ যোগ করে একটি মিষ্টি জাতীয় খাবার তৈরি করা যায়। দুধ ভালোভাবে জাল দিয়ে বলক তুলে নিয়ে চুলার আঁচ লো করে দিয়েছি। আর এ পর্যায়ে বন্ধুরা এই দুধ থেকে সামান্য দুধ এই বাটিতে তুলে রাখছি, এবং বাদবাকি যে দুধ এই পাত্রে রয়েছে সেই দুধ জাল দিয়ে ঘন করে নেব। এদিকে দুধ জাল হয়ে ঘন হতে থাকুক, অন্যদিকে এই দুধের সঙ্গে আর কি কি উপকরণ দিয়ে একটি মিষ্টি জাতীয় খাবার তৈরি করা যায় তাই খুঁজে পেতে দেখি। চলে আসুন বন্ধুরা, শেষ পর্যন্ত এই 4খানা ব্রেড পেয়েছি টেবিলে। এই 4খানা ব্রেড দিয়েই আমি মিষ্টি বানাবো, তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই 4 টুকরো ব্রেডকে কিভাবে আমি মিষ্টির শেপ দেব তাই ভাবছি, দেখি কি করা যায়। বন্ধুরা দেখুন, এই যে বিস্কিট কাটার, এই বিস্কিট কাটার দিয়েই আমি এই ব্রেডগুলো কেটে নেব। দেখুন কত সুন্দর স্টারের মতো হয়েছে। তো এইভাবে সব ব্রেড স্টারের মতো করে কেটে নেব। সব ব্রেড স্টারের মতো করে কেটে নিয়েছি। এবার এই ব্রেড স্টারগুলোর দুপাশ ঘি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এদিকে দুধ জাল হয়ে যতটুকু ঘন হয়েছে এর মধ্যে কয়েকটা মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে স্বাদ অনুসারে চিনি দিচ্ছি বন্ধুরা। এই চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন, আমি আমার স্বাদ অনুসারে ব্যবহার করেছি। দুধের সাথে চিনি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এ পর্যায়ে যদি আপনাদের কাছে কেশর থেকে থাকে তো একটু কেশর ব্যবহার করতে পারেন। আমার কাছে 3 থেকে 4 টুকরো কেশর রয়েছে বন্ধুরা, তো আমি এর মধ্যে দিয়ে দেব সেই 3-4 টুকরো কেশর। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, আর যদি না থাকে করবেন না। এতে করে এই মিষ্টির টেস্টের কোনো হেরফের হবে না। বন্ধুরা এই দেখুন, আমার কাছে যে সামান্য 3-4 টুকরো কেশর ছিল তা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দুধ পাশের চুলায় জাল হতে দিয়ে বন্ধুরা সেই যে ব্রেড স্টারগুলো কেটে রেখেছি সেগুলো এই চুলাতে ঘি দিয়ে ভেজে নেব। ব্রেড স্টারগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি ভালোভাবে গলে গেছে, তবুও হাতের সাহায্যে একটু তাপমাত্রা চেক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড স্টারগুলো।
ব্রেড স্টারগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। ব্রেড স্টারগুলোর দুপাশ বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এবার ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি এবং বাকি যে ব্রেড স্টারগুলো রয়েছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। ব্রেড স্টারগুলো ভেজে নেওয়ার পর এই চুলাতে আবার এই দুধের পাত্রটি নিয়ে এসেছি বন্ধুরা, আর এই পর্যায়ে দুধের মধ্যে একটা 10 টাকার আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর এই গুঁড়ো দুধ ব্যবহারের ফলে এই মিষ্টি অমৃতের মতো সুস্বাদু হবে। গরম দুধের সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে দেব। এ পর্যায়ে বন্ধুরা দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, তা হচ্ছে যে এই মিষ্টি তৈরির পর আমি টেস্ট করেছি তো, তাই এই মিষ্টির স্বাদ কেমন হয়েছে তা আপনাদেরকে জানাতে পারছি। দুধ জাল করে দেখুন বন্ধুরা কতটা কমিয়ে এনেছি। এখন বাটিতে যে দুধ তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে 1 টেবিল চামচেরও কম পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বন্ধুরা এই দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এই মিষ্টি তৈরির জন্য দুধ ফুটিয়ে যতটুকু ঘন করা দরকার ততটুকু ঘন করে নিয়েছি। তবুও বন্ধুরা দুধ, চিনি ও কাস্টার্ড পাউডার মিশ্রিত এই দুধের ঘনত্ব কতটুকু তা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এই মিষ্টি তৈরির জন্য যে কয়টা ব্রেড স্টার আমি ভেজে নিয়েছি বন্ধুরা তার পরিমাণ অনুযায়ী আমি দুধ ঘন করে নিয়েছি। আপনাদের ব্রেড স্টারের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আরও দুধ অ্যাড করতে পারেন অথবা এই দুধ আর একটু পাতলা রাখতে পারেন। এ পর্যায়ে এসে চুলা বন্ধ করে দিয়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব ঘিয়ে ভাজা সেই ব্রেড স্টারগুলো। ব্রেড স্টারগুলো স্প্যাচুলার সাহায্যে দুধের মধ্যে আলতো হাতে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন এই ব্রেড স্টারগুলো দুধের মধ্যে ডুবানো অবস্থায় প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় পর্যন্ত ঢেকে রাখবো বন্ধুরা। তারপর দোকানে যাওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ব্রেড স্টার সুইটস কেমন হয়েছে। প্রায় 1 ঘন্টা পর ঢাকনা তুলে নিয়েছি বন্ধুরা, দেখুন ব্রেড স্টার সুইটসগুলো কেমন হয়েছে। এখন এই পাত্র থেকে অন্য একটি পাত্রে স্টার সুইটস তুলে নেব। বন্ধুরা এই পাত্রে খুব আলতোভাবে এই স্টার সুইটস তুলে নিচ্ছি, কারণ স্টার সুইটসগুলো দুধে ভিজে এত নরম হয়েছে তা বলার নয়, তাই খুব সাবধানে তুলে নিচ্ছি।
বন্ধুরা, এবার এই স্টার সুইটস টেস্ট করার পালা। আর টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এর স্বাদ সত্যিকার অর্থে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দুধে ভিজিয়ে এই স্টার সুইটস কত নরম হয়ে গেছে। এখন খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এর টেস্ট কেমন হয়েছে। বন্ধুরা, চমৎকার দুর্দান্ত মালাই টেস্টে ভরা নরম স্টার সুইটস খেতে অসাধারণ অপূর্ব হয়েছে। সত্যিকার অর্থে এর অ্যাকচুয়াল যে টেস্ট তা আমি কিন্তু বন্ধুরা বর্ণনা করতে পারছি না। তাই রিকোয়েস্ট করব, আপনারা যদি একবারটি মালাই টেস্টে ভরা এই স্টার সুইটস বানিয়ে আপনি বা আপনার পরিবারের সবাই খান, তাহলে এর প্রকৃত স্বাদ পেয়ে আশা করি পরিতৃপ্ত হবেন। বন্ধুরা, একটা বিষয় শেয়ার করে রাখি যে এই স্টার সুইটস সদ্য বানিয়ে খেয়েছি এবং ফ্রিজ থেকে বের করে খেয়েছি। তবে বন্ধুরা, দুটোই খুবই টেস্টি, কিন্তু সবচেয়ে সুপার টেস্টি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এই মালাই টেস্টে ভরা নরম স্টার সুইটস খেতে। আজ এ পর্যন্তই। তবে এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু অতি ধৈর্য সহকারে আমার পাশে থেকে এই মালাই স্বাদে স্টার সুইটস তৈরি দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।